দারুল উলুম দেওবন্দের বিখ্যাত একজন বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, হযরত মিয়া মোহাম্মদ আসগর সাহেব রহমতুল্লাহ আলাইহি। শেখুল আরব ওয়াল আজম, শেখুল ইসলাম, কুতুবুল আলম হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া বাররাদাল্লাহু মাদজাহ ওয়া কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ যখন দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন ছিলেন, শেখুল হাদিস ছিলেন, বুখারী শরীফ পড়াতেন। ওই সময় দেওবন্দ মাদ্রাসায় আবু দাউদ শরীফ পড়াতেন একজন বিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা মিয়া আসগর হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহি। উভয় শেখুল হিন্দের শাগির্দ। মিয়া আসগর সাহেব রহমতুল্লাহ আলাইহির বাড়িতে খেদমতে আসা যাওয়া করতেন মোহাম্মদ শফি দেওবন্দি নামে এক ছেলে, হোনহার ছেলে। উস্তাদের খেদমতে আসতেন যেতেন। তো হযরতের বাড়িতে একবার আমের দাওয়াত হলো। কিসের দাওয়াত? দেওবন্দে আসাতেজা একরাম মাঝে মাঝে সহকর্মীদেরকে আমের মৌসুমে, ওখানে আম একটু সস্তা, আমের মৌসুমে সবাইকে দাওয়াত করে আমের উৎসব করে, আম খায়। বাস আম কি, আম চুষনেই কি দাওয়াত। আম একদম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আস্ত আস্ত আম দিয়ে দেওয়া হয়। প্রত্যেকে যার যার মতো কি করে, কেউ এরকম করে টিপে টিপে চুষে খায়, কেউ ছিলে খায়। আবার খেয়ে দিয়ে তারপরে আবার একটু মজা হয় যে ছিদ্রিটা একটু বড় হয়, ওইটাকে আস্তে করে খাওয়া শেষ করে এরকম চাপ দিলে ফুরুত করে বেরোয় আরেকজনের গায়ের ভিতরে গিয়ে পড়ে। এই কি করলেন, তো এই কি করলেন কইতে কইতে যে মারছে তার গাড়ে আবার আরেকজন মেরে দিছে। এই খুনসুটি মজা। না জায়েজ না জায়েজ? ইসলাম এত বিরস না, নিরস না, ইসলাম অনেক রসিক। কিন্তু ওই যে গান বাদ্য আর ন্যাংটা হয়ে লাফালাফি বান্দরের মতো দাপাদাপির মাধ্যমে ইসলাম আনন্দ করতে বলে না। ঠিক কি ঠিক না? দাপাদাপি করার, বান্দরের মতো লাফালাফি করা, এগুলো বান্দরের পোলাপাইনের কাজ, আদমের পোলাপাইনের কাজ না। मेरे मोहतरम दोस्तों, अजीज और बुजुर्गों, तो आम चूसने की दावत थी उनके मकान में। तो बड़ बड़ा आलिमरा एसेছেন, তো আম খাওয়া হয়েছে। তো অনেক আমের ছিলকা, আটি, বড়া। আপনারা খেতে হইন, বড়া হইননি যে যে বড়া। আর ছিলকাকে কি বলে? বাখল। যে আমের বাখল, বড়া, অতটা জমা হয়েছে। এখন এগুলা জমা হওয়ার পরে মোহাম্মদ শফি দেওবন্দি, বাড়ি দেওবন্দ, ভবিষ্যতে যিনি মুফতি আজম পাকিস্তান হয়েছিলেন, মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত আলেম। মুফতি শফি সাহেব তখন ছাত্র। তো বলছেন, হযরত मैं फेंक के आता हूं, আমি এগুলা, এই বাখল, বড়া, ছিলকা, আটি, এগুলো আমি ফেলে দিয়ে আসি ডাস্টবিনে। হযরত জিজ্ঞেস করলেন, মিয়া ये छिलके फेंकना आता है? এই আটি আর ছিলকা এগুলা ফেলতে জানো? অদ্ভুত প্রশ্ন না? এটা কি জানা লাগে নাকি? বলেন না কেন? পলিটিনের মধ্যে, বেগর মধ্যে বরিয়া, বড় থালির মধ্যে লইয়া ফালাইয়া দিয়ে এবার ডাস্টবিনে, কন না কেন? খুব কঠিন কিছু না, সহজ, অতি সহজ। তিনি উত্তর দিলেন যে, হযরত এটা এমন কি বড় আর কঠিন কাজ যে এটা আবার পারবো না, জানি আমি কিভাবে ফেলতে হয়। তিনি জিজ্ঞেস করলেন, কিভাবে ফেলবা? হযরত নিয়ে যাব, নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিব, যেন রাস্তায় না পড়ে, এমন ভাবে সুন্দর করে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিব। হযরত বললেন, না, এভাবে ফেলা যাবে না। কিভাবে ফেলবা? শোনো, তুমি যদি এক জায়গাতে এতগুলো আমের ছিলকা এবং আটি ফেলে দাও, এই দেওবন্দ এলাকাতে বহু মানুষ আছে, বহু মুসলিম আছে, বহু হিন্দু আছে, যারা আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, যাদের এই ক্ষমতা নাই যে তারা পেট ভরে আম খাবে, বাচ্চাদেরকে আম খাওয়াবে। তারা যখন ময়লা ফেলতে আসবে আর এসে এক জায়গাতে এতগুলো আটি আর এতগুলো দেখবে, বুঝবে এক বাড়িতেই এগুলা খাওয়া হয়েছে, তখন তার মনের ভিতরে একটা কষ্ট আসতে পারে, আহা, আমি তো খেতে পারলাম না, আমার বাচ্চাকে তো খাওয়াইতে পারলাম না। তো তার মনের ভিতরে এই কষ্টটা আসবে। অতএব এইভাবে ফেলা যাবে না। তো কিভাবে ফেলবা? কারো দিলে যেন কষ্ট না আসে। নাও,
এই ডাস্টবিনে অল্প একটু, ওই ডাস্টবিনে অল্প একটু, আরেকটু দূরে গিয়ে অল্প একটু, আরেকটু দূরের ডাস্টবিনে অল্প একটু, এভাবে অল্প অল্প করে ফেলে আসবা, যেন কারো চোখের মধ্যে না পড়ে, কারো মনে যেন কষ্ট না আসে। সাহাবায়ে কেরামের নমুনা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বাস্তবায়নকারী আমাদের আকাবির দেওবন্দ, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারীরু আল মাজামিউ। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এটা হলো নবীর শিক্ষা। নবীকে যদি চিনতে হয় তাহলে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। কিসের সাথে? আস্তে বলুন। কোরআনের সাথে সম্পর্ক গড়া ছাড়া কখনো মানুষ কি করতে পারে না? নবীর অনুরূপ হতে পারবে না, নবীর সিরাত নিজের জিন্দেগিতে আনতে পারবে না। হযরত সাদ ইবনে হিশাম ইবনে আমির একজন তাবেঈ, উনি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। নবীজির ইন্তেকালের পরের কথা, মুসলমান হয়েছেন। আম্মা জানের কাছে এসে হাদিস শিখছেন, তো বিভিন্ন মাসআলা জিজ্ঞেস করলেন। সহিহ মুসলিমের ভিতরে এই রিওয়ায়াত আছে। বিভিন্ন মাসআলা জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করে এক পর্যায়ে বললেন, আম্বিইনি আন খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আখলাক, আচার ব্যবহার সম্পর্কে একটু বলেন। তো উনি জিজ্ঞেস করলেন, আলাস্তা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো না? তিনি উত্তর দিলেন, বালা, জি আমি তো কোরআন পড়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া বুনাই, শুনো, ফাইন্না খুলুকা নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আল কোরআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, এটা যদি দেখতে চাও তাহলে এটা ছিল হুবহু কোরআন। কোরআনের বাস্তব চিত্র আর প্রতিবিম্ব ছিলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব যদি কোরআনের সাথে তোমার সম্পর্ক করতে হয়, নবীজির জীবনী, নবীজির সিরাত, নবীজির আমল ইত্যাদিকে নিজের জীবনে আনতে হবে, তাহলে তুমি কোরআনের সাথে সম্পৃক্ত হবে। আর যেই ব্যক্তি কোরআনের সাথে সম্পৃক্ত হয় সেই ব্যক্তি আল্লাহর কাছে মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি হয়, সেই ব্যক্তি সত্যিকারের মানুষ হিসেবে পরিগণিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল রহমানের 2য় এবং 3য় আয়াতের মধ্যে বলেন, আল্লামাল কোরআন খালাকাল ইনসান, যিনি মানুষকে শিখিয়েছেন কোরআন এবং তার মাধ্যমে বানিয়েছেন মানুষ। খালাকাল ইনসান, কোরআনী শিক্ষা ছাড়া মানুষ মানুষ হয় না। আজকে যদি কোরআন না থাকতো তাহলে এই কথিত গবেষকগুলা আমাদের সবাইকে বান্দরের ছাউ বানায় দিত। বলেন না কেন? ঠিক কি ঠিক না? আমাদের পূর্বপুরুষ বান্দর ছিল। আরে এটা তো হিন্দুরাও বিশ্বাস করে না। হিন্দু বুদ্ধিজীবীরা, ধর্মজীবীরা, ধার্মিক ধর্মগুরুরা, তারাও এটা অস্বীকার করে। মানুষ কখনো বান্দর ছিল না। বান্দর বান্দর, মানুষ মানুষ, ঠিক কি ঠিক না? আরে বাইরে কোন সময় বিবর্তন, ঠিক আছে বুঝলাম, বিবর্তন কি মানে আস্তে 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 একটু পরিবর্তন হয়। পরিবর্তন হয়ে কি হয় কোন তো দেখি? নিম গাছ কি আম গাছ হয়ে যায়? হ্যাঁ, বিবর্তনের শিকার হয়ে নিম গাছ কাঁঠাল গাছ হয়ে গেছে। 1000 বছরে কোনোদিন হয়েছে? হয় না কেন? না। উন্নতি করলে ওইটার ভিতরে গবেষণা করে ক্লোন করে ওই জাতের ভিতরেই একটু উন্নতি হয়, ঠিক কি ঠিক না? বিলাই কখনো বাঘ হয়ে গেছে? আরে কয় না কেন? বিলাই বাঘ হয়ে গেছে, বাঘ বিলাই হয়ে গেছে। বাঘ কখনো শিয়াল হয়ে গেছে বিবর্তনের শিকার হয়ে? বলেন না কেন? এই সমস্ত থিওরি হলো পাগলের থিওরি। আমার দোস্ত হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের এক বয়ান শুনতেছিলাম, আসতে আসতে খুব চমৎকার কথা বলতেছিলেন আগেকার বইগুলোর ভিতরে, টেক্সট বইয়ের ভিতরে চমৎকার চমৎকার কবিতা থাকতো, সুন্দর সুন্দর কবিতা থাকতো, যে সমস্ত কবিতা পড়লে দিল নরম হয়, মায়া মমতা, ভালোবাসা, পরিবারের প্রতি দায়িত্ববোধ তৈরি হয়। নাতি জিজ্ঞেস করতেছে দাদাকে, দাদা তুমি এনে বইয়া খালি বয়ে বয়ে চুপচাপ চায়া থাও, মাঝে মাঝে কান্দো, এরম করো কেন? দাদা নাতিকে বলতেছে, তুই বুঝবি না এগুলি। না বুঝবো, বুঝাও কেন লেগা, তুমি এনে বয়ে থাও কেন লেগা? তো তখন
দাদা ছেলেকে লক্ষ্য করে কবিতা লিখতেছে, সেই কবিতা আমাদের বইয়ে আছে, লম্বা কবিতা। কবি জসিমউদ্দিন মরহুম, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, এখানে তোমার দাদির কবর এই ডালিম গাছের তলে শুয়ে আছে। 30 বছর ধরে দুই নয়নের জলে তাকে স্মরণ করে যাচ্ছি, আমার জীবন সঙ্গিনী, তাকে নিয়ে জীবন কাটিয়েছি, জীবনের সুখের বহু স্মৃতি আছে। এই অবস্থায় আসছিল, একদম যুবতী অবস্থায়, দুনিয়ার কিছু বুঝতো না, ওই অবস্থায় এসে আমার কাছে সবকিছু সে দিয়ে দিছে। তার সাথে আমার জীবনের এত সময় কেটেছে, এই স্মৃতিগুলো আছে, আজকে সে এখানে শুয়ে আছে, তাই তাকে স্মরণ করতেছি। উনি বলতেছেন যে আগেকার বইয়ের ভিতরে, টেক্সট বইয়ের ভিতরে কবিতাগুলো ছিল সুন্দর সুন্দর, আর এখন বইয়ের পাতায় আছে বান্দর বান্দর। এই বান্দরামি মার্কা সিলেবাস মুসলমানের বাচ্চারা পড়বে না। মুসলমান কোন সময় বান্দর ছিল? পাগলের মতো কথাবার্তা বলে। মেরে মুহতারাম দোস্ত, কোরআন কি বলে? যদি কোরআন না থাকতো আমাদের সবাই বান্দর বানায় দিল কয়েকদিন পরে। সূরা নিসার প্রথম আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। কোরআন আর নবীজির সিরাত এক। ও মানব জাতি, তোমরা ভয় করো তোমাদের রবকে, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে একটি প্রাণ থেকে, একজন ব্যক্তি থেকে, তার নাম হলো আদম। প্রক্রিয়াটা কি ছিল? প্রক্রিয়াটা ছিল তার কাছ থেকে তার স্ত্রীকে মাওলা তৈরি করলেন, বাম পাজরের হাড়কে নিয়ে আম্মাজান হাওয়া, আদিমাতা হাওয়াকে তৈরি করলেন। কয়জন হলো? আদি পিতা আদিমাতা তৈরি হলেন। তারপরে মাবুদ বলেন, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এরপরে এই দুইজনের মাধ্যমে গোটা পৃথিবীব্যাপী নারী এবং পুরুষ দিয়ে ভরে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন বলে মানুষের পূর্বপুরুষ বান্দর না আদম হাওয়া? আসতে বলেন না, বান্দর না আদম হাওয়া? আদম হাওয়া। যদি কেউ কোরআনের একটা আয়াতকে অস্বীকার করে বা কোরআনের আয়াতের বিধান নিয়ে সন্দেহ করে, এটা ঠিক কি ঠিক না, এটা যাচাই করা দরকার। কারণ বিজ্ঞানও তো একটা বিষয় আছে। যদি কোরআনের কোন আয়াতকে নিয়ে কেউ সন্দেহ করে, কোরআনের কোন আয়াতকে অস্বীকার করে, তার ঈমান আছে না গেছে? সে বেঈমান হয়ে যাবে। আমাদের এই কচি কাচার বাচ্চাদেরকে সিলেবাসের ভিতরে এটা কেন আসবে? ডারউইনের এই বাতিল তত্ত্ব, এই বাতিল তত্ত্ব তুলনামূলক একটা মত হিসেবে বিশ্লেষণের জন্য উচ্চতর গবেষণা যেখানে হয়, তাদের ভিতরে যদি নাকি আলোচনা হয়, তো সেটা একটা জিনিস। কচি কাঁচা বাচ্চাদের কাছে এই সমস্ত ভুল জিনিস তথ্য সরবরাহ করার অর্থটা কি? আসল অর্থ হলো ধীরে ধীরে বেঈমানের দিকে নেওয়া। আসল অর্থ হলো আল্লাহ থেকে তাকে দূরে সরিয়ে দেওয়া। বিবর্তনবাদ মানে কি? ধীরে ধীরে অটোমেটিক এইভাবে পরিবর্তন হয়ে এই হইতেছে, সেই হইতেছে, অটোমেটিক হইতেছে। এখানে স্রষ্টার আর দরকার নাই। নাস্তিক্যবাদের সূচনা ঘটবে এটা থেকে। সুদূর প্রসারী চিন্তা ভাবনা। যদি এই বিবর্তনবাদ আমাদের বাচ্চারা বিশ্বাস করে ফেলে, ছোট বাচ্চারা বুঝার কি ক্ষমতা রাখে? এই তথ্যটা যদি মাথার ভিতরে গেঁথে যায় আর মাথার ভিতরে ঢুকে তোমাদের পূর্বপুরুষ এককালে বান্দর ছিল, তাহলে ভবিষ্যতে বলা যাবে কিছুদিন পরে, তোমাদের পূর্বপুরুষরা তো কাপড় চোপড় পরতো না, বানর তো কাপড় পরে না, অতএব এই আদিক্ষেতা, বোরকা, এই কাপড় চোপড় এগুলো না পরলেও চলে। তুমি তোমার পোশাক তোমার অধিকার, তুমি তোমার বাপদাদার মতো ন্যাংটাও ঘুরতে পারো। পাশ্চাত্যের এই কালচার আমাদের এখানে এনে আমাদের বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করার পায়তারা চলছে, সুদূর প্রসারী ষড়যন্ত্র। আমি শুধু ইসলামের কথা বলবো না, আমাদের দেশীয় কালচারকে নষ্ট করার প্রক্রিয়া এগুলো। যদি এটাকে একবার বুঝিয়ে দেওয়া যায় বাচ্চার মাথায় যে পূর্বপুরুষ বান্দর ছিল, শিম্পাঞ্জি ছিল, তো বান্দরের কি বিয়ে শাদী আছে নাকি? আরে কন না কেন? কুত্তা শুয়োরের কি কোনো বিয়ে শাদী আছে? যখন যেটার লগে ইচ্ছা এটার লগে ঘুরতেছে, ঠিক কি ঠিক না? যেটা এখন ইউরোপ আমেরিকাতে চলে লিভ টুগেদারের নামে, লিভ টুগেদার। যখন যার সাথে মন চায়, তোমরা দুজনে মন মিল হয়ে গেছে, তোমরা একসাথে থাকো, কুত্তা বিলাইয়ের মতো কাম করতে থাকো। যদি না এখন বাচ্চাদের মাথার ভিতরে ঢুকাই দেওয়া যায় তোমাদের পূর্বপুরুষ ছিল বান্দর,
তো পূর্বপুরুষরা তো তোমাদের বিয়ে শাদীর মাধ্যমে তোমাদেরকে আনে নাই, এটা মাঝখানে বিয়ে শাদীর ধর্মীয় গোড়ামি এসেছে। অতএব লিভ টুগেদার করতে পারো যখন যার সাথে ইচ্ছা, সেভাবে বিবাহে বহির্ভূত ভাবে নিজের অসামাজিক সম্পর্ক রাখতে পারো। এটাকে ভবিষ্যতে বৈধতা দেওয়ার প্রক্রিয়া এটার মাধ্যমে চালু হচ্ছে। আলেম ওলামারা শুধু একটা জিনিস দেখেন না, ফাইন্নাহুম ইয়ানদুরুনা বিনুরিল্লাহ, তারা আল্লাহর কোরআন এবং হাদিসের এবং ওখানকার যে ফিরাসতে ঈমানি ওটা দিয়ে দেখেন। এটা শুধু বিবর্তনবাদ পর্যন্ত সীমাবদ্ধ নয়, এটা শিখিয়ে লিখে দিলাম যে এটা ভুল, ইটস নট রাইট। দায় সারা গোসল আমরা লিখেছি এটা ঠিক নয়। কেউ কেউ বলে যে মানুষের পূর্বপুরুষ বানর ছিল, শিম্পাঞ্জি ছিল, এটা ঠিক নয়। এটা তোমার করার দরকারটা কি? এই বাতিল জিনিস এখানে আনার দরকারটা কি? ছোট শিশু কিশোরকে তুমি কেন এই জিনিস পড়াবা? এই ভুলে ভরা শিক্ষা সিলেবাস, আমি বলবো এটা ভুলে ভরা নয়। যারা এটার ভিতরে ঢুকিয়েছে তারা ইচ্ছাকৃতভাবে ঢুকিয়েছে, ঠিক কি ঠিক না? এটা পশ্চিমাদের কেউ প্রশ্ন করতে পারে, হুজুর তাদের লাভ কি এই ভুলটা করে? ইচ্ছা করে যদি করে তাদের লাভ কি? তাদের লাভ হলো পাশ্চাত্যের পেইডেড এজেন্ট। পাশ্চাত্যের দালালি করবে, এদেশের কৃষ্টি সংস্কৃতি কালচারকে চেঞ্জ করে দিবে, এটার বিনিময়ে উচ্ছিষ্ট পাবে, ওখান থেকে কিছু গুমুত পাবে। কেউ তো লাফায় ওই পয়সার জন্য, আর কেউ কেউ ছাগলের 3 নম্বর বাচ্চা অটোমেটিক লাফাইতে থাকে, ফাউ লাফায়। আছে না নাই? এখন কি আমরা বান্দরের ছাউ হব না মানুষের বাচ্চা হব? আমার একটা ছোট্ট আবেদন আছে সরকারের কাছে। এই আবেদন হলো, যারা নিজেদেরকে বান্দরের ছাউ মনে করে, পূর্বপুরুষ এককালে তাদের বানর ছিল বলে যারা মনে করে বা এটাতে সম্মতি দেয় বা এটার সমর্থন করে, এই সমস্ত বান্দরের ছাউদের জন্য চিড়িয়াখানায় বিশেষ ব্যবস্থা করা হোক, খাঁচার পয়সা আমরা জোগাড় করে দিব। ওরা তাদের জ্ঞাতি ভাইদের সাথে থাকুক, কিচির মিচির করুক, লাফালাফি করুক, থাকুক, কোনো অসুবিধা নাই। কি বলেন আপনারা? আপনারা একমত? আমাদের মানুষের সমাজে এদের থাকার দরকার নেই। আর বান্দরের ছাউয়ের লেখা সিলেবাস মানুষের বাচ্চার পড়ার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না, ঠিক কি ঠিক না? ডারউইনের এই বাতিল মতবাদ ডাস্টবিনে ফেলে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন বলে আমিন। আরেকটা আবেদন করি, আসলে বাস্তবে বলেন তো দেখি, মানুষের পূর্বসূরি কোন সময় কি ছিল? বান্দর ছিল। তো আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব, উনিও তো মানুষ, বলেন না কেন? তো মানুষ জাতের পূর্বপুরুষ এককালে বানর ছিল, লাফাইতে লাফাইতে এমনি নাকি লম্বা হয়ে গেছে ঝুলতে ঝুলতে। তো উনাকেও তো বান্দরের ছাউ বলা হইতেছে। তো জাতির পিতার সাথে এরকম মানহানিকর কর্মকাণ্ড করার কারণে যেগুলা লিখছে, যেগুলা ঢুকাইছে, যেগুলা সমর্থন করছে, সবগুলাকে আইনের আওতায় এনে জেলে পুরা দরকার। কি বলেন আপনারা? জি, সংসদে আইন আছে, সেই আইনের বাস্তবায়ন চাই। কি বলেন আপনারা? জাতির পিতার সাথে কেউ মানহানি মার্কা আচরণ করলে তার সাথে সংসদে আইন আছে না নাই? আমরা সেই আইনের বাস্তবায়ন চাই। এই সমস্ত বুড়ানুকুল গুলারে, এইসব বান্দর গুলারে ভিতরে ঢুকানোর ব্যবস্থা করা হোক, আমরা সরকারের কাছে এই আবেদন জানাই। সভ্য সমাজে থাকার দরকার নেই। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির সিরাতের উপর, কোরআনের উপর আমল করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি, সিলেট।